সি বি এর থেকে লম্বা, সি আবার কি বলেছে বি এর থেকে লম্বা হলো, আবার কি বলেছে ডি বি এর থেকে খাটো, ডি ডি বি এর থেকে খাটো কিন্তু এর থেকে লম্বা। একদম, তাহলে ভালো করে সাজায় এটা, তাহলে এ আর বি এর মাঝখানে এখানে ডি পড়ছে, বি এর থেকে কে লম্বা, সি তো লম্বা, এবার উত্তরটাই পেয়ে যাবি। মানে ভালো করে সাজালে, বুঝতে পেরেছিস কি করে হলো? কে বুঝতে পারিসনি? কে বুঝতে পারে? তুই বুঝতে পেরেছিস? সত্যি কথা বল, তুই বুঝতে পেরেছিস? আর এদিকে এদিকে তাকা, এদিকে প্রথম অঙ্কটা পর রে বাবা, পর অঙ্কটা পর। প্রথমে কি বলেছে, এ বি এর থেকে খাটো, খাটো মানে কি বেটে, তাহলে এ বি এর থেকে বেটে আবার ই এর থেকে লম্বা, এই না 1 নম্বর বলেছে। আবার 2 নম্বরটা কি, বি সি এর থেকে লম্বা, তাহলে বি এর থেকে মানে বি এর থেকে সি লম্বা বলেছে, তাহলে বি এর থেকে সি লম্বা মানে যে হাজিকে আছে সে বড়। আবার কি বলেছে, ডি বি এর থেকে খাটো আবার এর থেকে লম্বা, তাহলে ডি বি এর থেকে খাটো এর থেকে লম্বা। তাহলে দেখ ভালো করে, আমি এইটা ধরে ধরছি, তাহলে বি আর ডি এর মাঝখানে কি আছে, ডি আছে, তাহলে নিশ্চয়ই এই পজিশনে কি আছে, ডি আছে। আবার কি বলেছে দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে বি থেকে সি লম্বা, তাহলে বি থেকে সি লম্বা না? সিম্পল জিনিস বাবু। এদিকে দেখা, এটা যদি আমি সাজাই সি বি ডি এ ই, এবার অঙ্কটা কি বলেছে দেখ, অঙ্কটা কি বলেছে, কি বার করতে চেয়েছে, কে সব থেকে খাটো, খাটো মানে বেটে কে, ই তো। এই ব্যাপার বোঝা গেছে, তারপরে দেখ অঙ্কটা কর, বুঝতে কি খাবি, স্যারকে বলবি 10 মিনিট, আমি বলে দিচ্ছি। 20 মিনিট, একটু, আরে দাঁড়া, আর একটা আর একটা 11 দাগের, 11 দাগের অঙ্কটা কর, এই লাস্ট অঙ্ক, লাস্ট 11 দাগের অঙ্ক বললে আজকে তোকে ছেড়ে দেবো যা। বাকি যে অঙ্কগুলো বাদ গেল মানে তুই করাবো না, না করবি তোরা বাড়িতে, না পারলে আমার করবি, যেখানে হোক, সে হোয়াটসঅ্যাপে হোক, গুগল মিটে হোক, চ্যাট জিপিটি হোক, যেখান থেকে হোক করিস, যা খুশি। বলছে 8 জন ব্যক্তির মধ্যে একটা বৃত্তাকার টেবিলের চারদিকে বসে বৈঠক করছে, এইটা পরীক্ষায় সেন্ট্রাল লেভেলের বিশাল ফেভারিট অঙ্ক, যে অঙ্কটা করতে যাচ্ছি 11 দাগের অঙ্কটা। ওকে, যারা তুই পারবি তো, মারবো কিন্তু আর ধরে, সেই মিথ্য কথা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যখনই কোনো বৃত্তাকার টেবিল বলবে না, 8 জন 6 জন 7 জন যখনই বলবে, তখন আমার দুটো ডায়াগ্রাম এঁকে নিতে হবে। কেন দুটো ডায়াগ্রাম হবে একটু পরে তোরা বুঝতে পারবি, কেন দুটো ডায়াগ্রাম এঁকে নিতে হবে। এদিকে দেখা, দুটো গোল টেবিল বৈঠক মানে কি রে, যদি বলা হয় গোল টেবিলে বৈঠক করছে, সব ভেতরের দিকে মুখ করে আছে, মানে কি করবি রে, সব ভেতর মানে কি এই দিকে মুখ করে বসে আছে না, হয়েছে 3 5 8, বুঝতে পারছিস? দেখ এদিকে স্টেপ বাই স্টেপটা দেখ, এই অঙ্কটা না শেখালে আমার জীবন বৃথা। এটা রিজনিং। এবার ভালো করে শোন, সবাই একটু ধ্যান দিয়ে দেখ, একবার দেখলেই শিখে যাবি। তোরা বলবি, বলছে যে পি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, ডান দিকের দ্বিতীয় স্থানে, যেটা পি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, যেটা হচ্ছে এইখানে ধরি, সব ভেতরের দিকে মুখ করে বসে আছে তো, বৃত্তাকার টেবিলের চারদিকে বসে বৈঠক করছে, এসব ভেতরে ওঠে, তাহলে যেটা পি এর ডান দিকে, তাহলে যদি পি ডান দিক থেকে যেটা পি ডান দিক থেকে দ্বিতীয় স্থানে যে, তাহলে 1 2 কে, তাহলে এখানে পি লিখলাম, এখানে জে লিখলাম। কে এটা বুঝতে পারিনি, যেটা পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তোর ডান দিকে দ্বিতীয় স্থানে ও বসে আছে, তাহলে তুই ওর বাঁদিকে না, যেটা পি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, ডান দিকে মানে কি এ একজন, আমি যদি এদিকে মুখ করে থাকি এদিকে কি হবে রে, ডান দিক হবে না? আমি যদি ভেতরে মুখ করে থাকি এদিকে কি হবে, ডান দিক হবে। তুই তোর পজিশন দিয়ে ভাব, তুই ভাব পি, তোর ডান দিক মানে কি এদিকে, তোর তোর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, যে বসে আছে, মানে 1 2, এটা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস। এবার কি বলেছে, পিটা
পি কে ডান দিক থেকে তৃতীয় স্থানে, পিটা কে ডান দিক থেকে তৃতীয় স্থানে, কার স্থান দিক থেকে? কে। তাহলে পিটা কে, তাহলে এদিক থেকে তো ডান দিক, তাহলে যদি কে এখানে বসায়, কে ডান দিক মানে 1 2 3 তৃতীয় স্থানে, তাহলে কত হলো? কি পিটা হচ্ছে কে ডান দিক, কে ডান দিক মানে এই দিকটা, তাহলে 1 2 3 পিটা বসে আছে, এ বসে আছে তো বিবেক? ওরে বাবা, বিয়ে গুড গুড। বিবেককে একটা জিনিস শেখাতে পেরে খুব ভালো লাগছে। শোভন ফোন করছে কেন? দাও ভাব এখান থেকে। তারপরে বল, এবার কি বলেছে? এম ও এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে এবং ও পি এ, ও পি এবং জে এর মাঝে বসে আছে। ভালো করে দেখ, ওটা কি? ওটা পি এবং জে এর মাঝে বসে আছে। ওটা পি এবং জে, পি আর জে এর মাঝে কে বসে আছে? ও। পি আর জে এর মাঝে কে? ও বসে আছে। আবার কি বলেছে? আবার কে বলেছে? বলেছে তার আগে দেখ, এম ও এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, এমটা ও এর বাঁদিকে দ্বিতীয় স্থানে, এমটা ও এর বাঁদিকে, ও এর বাঁদিক মানে কোন দিক রে? এইদিকে। তাহলে বাঁটা বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে 1 2, তাহলে এখানে কে? এম। 1 2 এম, এই সরি এটা দেখ, এই তো এম। বোঝা গেল? এবার তারপরে কি বলছি দেখ, আবার এল কে এবং এর পাশে বসে নেই, এলটা কে এবং এন এর পাশে বসে নেই। এই দিক রে বাবা, এমটা হচ্ছে ও এর বাঁদিকে দ্বিতীয় স্থানে, ও এর বাঁদিক মানে তুই তুই ভাব নিজেকে, ও তোর বাঁদিক মানে কোন দিক রে? যদি গোল টেবিল বলতে তো এদিকে মুখ করে থাকলে তোর ডান দিক মানে এদিক, আর বাঁদিক মানে কোন দিক? এই দিক। তাহলে এমটা এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে 1 2 হয়ে গেল। এবার তারপরে লাস্ট লাইনে কি বলেছে দেখ, বলেছে এল কে এবং এন এর পাশে বসে নেই। তাহলে এলটা এমন জায়গায় বসাতে হবে, কে এর পাশে হবে না, এন এর পাশে হবে না। তাহলে দেখ, এলটা যদি আমি এখানে বসাই, এখানে বসালে হবে না, তাহলে নিশ্চয়ই এখানে বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এলটা হচ্ছে কে এবং এন এর পাশে বসে নেই। তাহলে এল এমন জায়গায় বসালাম, এখানে যদি এন বসা হবে কি? সেই তো এন এর পাশে, কে আর এন, এন এর পাশে তো এল হবে, তাহলে এনটা কি হবে? নিশ্চয়ই এখানটা হবে। তাহলে নিশ্চয়ই এল, এখানে এন, আর এখানে বাকি কে পড়ে আছে রে? কিউ পড়ে আছে। তাহলে কিউ বাকি, তাহলে এই দুটো ঠিকই আছে, তার মানে একটাও কেটে বাদ গেল না। ঠিক আছে, কে এটা বুঝতে পেরেছিস আর কে পারিসনি বল? কে পারিস আর কে পারিসনি? ভাবলে হবে না, আমি যখন করছি তখন দিমাগটা লাগা। এ রাজশ্রী, বুঝতে পেরেছিস? কোন যেটা কে এবং এন এর পাশে নেই, আমি যদি যেটা, ভালো করে শোন, এই এলটা যদি এখানে বসায় তাহলে কে এর পাশে হবে, এখানেও বসালে কি হবে? এর পাশে হবে। তাহলে আমাকে এমন জায়গায় বসাতে হবে, এখানে বসা দেবো, তাহলে যে একটা পড়ে। তাহলে আবার যদি আমি এখানে এনটা বসাই, তাহলে এন এর পাশে তো আবার এল হয়ে গেল, তাহলে আমি এনটা এখানে বসেছি, বাকি একজন বসাতে সেখানে এখানে বসে গেল। বুঝা যায়? এমন ভাবে বসাতে হবে, এটাই হচ্ছে গোল টেবিল বৈঠকের অঙ্ক। এবার তুমি যা খুশি করো। তাহলে এবার অঙ্ক কি বলেছে? যে ডান দিকে তৃতীয় স্থানে কে আছে? যে ডান দিক মানে কোন দিক রে? যে ডান দিক মানে এই দিক, 1 2 3, তাহলে যে ডান দিক থেকে কে বসে আছে রে? কে বসে আছে। আবার 2 নম্বর দাগে কি বলেছে? কিউ, কিউ এম এর কোন দিকে এবং কত? কিউটা, কিউ বলে কমা আছে, তাহলে কিউটা এম এর কোন দিকে এবং কোন স্থানে বসে আছে? কিউটা এম এর বাম দিকে আছে না, 1 2 3, কিউটা এম এর 1 2 3, তাহলে বাম দিক থেকে বাম দিকে কত নম্বর স্থানে? তৃতীয় স্থানে। হ্যাঁ, এটা ডান দিক বা ডান দিকে হতে পারে। তাহলে এবার এম এর ডান দিকে তো কিউ, তাহলে 1 2 3 4 5, ডান দিকে কত স্তম্ভ? 5 নম্বর স্থান। এটাও হবে, এটাও হবে, যেটা অপশন থাকবে সেটা বসে দিবি। দুটো টেবিল করার মান অনেক অনেক অঙ্কের ক্ষেত্রে 90 বা একটা টেবিলে ম্যাচ করবে না। আমি যদি, কিভাবে ম্যাচ করবে না আমি বলে দিই শোন। এইখানে আমি যদি এইখানে যদি এল দিতাম, এখানে যদি এল দিতাম, তাহলে কি ম্যাচ হতো কি? হতো না। তখন আমি কেটে দিতাম, কেটে দিয়ে কি করে এখানে এলটা বসাতাম,
বলটা বসালে একবার এনটা এখানে বসাবো, একবার কেটা এখানে বসাবো, হয়ে যাবে। ব্যাপারটা বুঝছে? সেই জন্য মানে আমি এটা দুটো সতর্ক থাকি, ঠিক আছে? অনেক অনেক সময় দেখি এই অঙ্ক মানে ইয়ে কেটে বাদ যাবে, একটা ঠিক থাকবে। গোল টেবিলটা সবসময় দুটো করে করবে, একদম সিটিং ম্যানেজমেন্ট তো এটা। এ ওর ওদিকে ওর ওদিকে, কে বুঝতে পেরেছিস পারিনি, সত্য ব্যাপার। পেরেছিস? গোলানোর কিছু জায়গা নেই, বাড়িতে গিয়ে চোখ বন্ধ করে দেখবে, তারপরে খুলবে, খুলে খাতাটা বার করে দেবে। ঠিক আছে, চলো তাহলে আপাতত এই পর্যন্ত থাক। পরের দিনে কি করাবো, পরের দিনকে আর একটা যে পিডিএফ দেওয়া হলো ওটা করাবো, আর বাকি এই অঙ্কগুলো করে দেবো। তোরা বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, তো পরের দিন এই স্যার পরে কি স্যার, এবার তোরা খাওয়া দাওয়া করবি তো কি আর করে নে, আর যে যেখানে যাবি যা। কটা বাজে? 12টা 5 বাজে। তোরা সব পেয়েছিস তো? এটা একটা করে পেয়েছিস? ঠিক আছে।